ওয়েলকাম ব্যাক টু মাই কাকলি রানী কিচেন অ্যান্ড রান্না। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। দুপুরে রান্না নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। দেখো আজকে রান্না করতেছি ট্যাংরা মাছ, টমেটো, পেঁয়াজ দিয়ে রান্না করব, পটল ভাজি, আলু ভাজি, সঙ্গে আছে পটলে আলুয়ে ডাটা একটা ঝোল, আবার শাক ভাজি। আজকে অনেক তরকারি, তাই না? হ্যাঁ, আজকে অনেক তরকারি। আজকে আমার এই যে ননদ নন্দে আসতেছে, তো ওদের জন্যই সব রান্না বাড়ার আয়োজন। তো ডাটা কিন্তু শুধু তোমাদের সাথে শেয়ার করতেছি, আরগুলো আমি এত মানে কাজের ভিতরে এত কিছু শেয়ার করা হয় না। আজকে আমি যেটা ডাটাটা রান্না করতেছি এটা তোমরা সবাই জানো, তবে একদমই আমি সাধারণভাবে, কিন্তু আমি যে দাদা আসতেছে, দাদা আসলে রুগী, স্টোকালা রুগী, তো সেজন্য দাদার জন্য আমি একটু হালকা তেল মশলা দিয়ে এই ডাটার ঝোলটা রান্না করব। তোমরা হয়তো দেখে বলবে যে এটা কি রান্না করেছে সাদামাটা। আসলে এই রান্নাটা আমি রোগীর জন্যই রান্না করতেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। হালকা দিয়ে দিলাম এখানে হলুদ, প্রথমে তো হালকা তেল দিয়ে এখানে আমি কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম একটু হলুদ দেওয়ার পরে খানিক আবার কষিয়ে নেব। তারপরে কষানো শেষ হলে আমি জল দিয়ে দেব বেশ পরিমাণ। এখানে জলটা একটু পরিমাণ বেশি দিচ্ছি, কারণ সব কিছু সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম জিরার গুঁড়ি, এখন হালকা একটু আদা দিয়ে দিলাম, বাস। এখন আর কিছুই দেবো না। জলটা একটু শুকিয়ে আসবে, তারপর আমি হালকা তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। যাই হোক, দেখো ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। এখন প্যানে দিলাম এখানে সরিষার তেল, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ব্যাস পাঁচফোড়ন, আর কিছুই এখানে দেব না। তো এখন বাস তরকারির ভিতরে ফোড়নটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ডাটার তরকারি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে কাকলি রানী কিচেনের পাশে থাকবে সবাইকে। আর যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাবাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করবো। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।